কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি যে সম্পদ কামাই করেছিলে এই সম্পদ কোন রাস্তায় খরচ করেছো? ফিমা আনফাকা, এই কোন রাস্তায় তুমি সম্পদ ব্যয় করেছো এটারও হিসাব দিতে হবে। আমি যদি মনে করি আমার টাকা, এই টাকার মালিক আমি যদি চাই এই টাকা দিয়ে মদ ক্রয় করে খাইতে পারি, হে যুবকের দল তুমি চিন্তা করেছো তোমার টাকা তুমি মদ ক্রয় করে খাইতে পারো, কথা তো সঠিক, কিন্তু যে টাকা দিয়ে তুমি মদ ক্রয় করেছো এটার গুনাহ দুইটা হলো। একটা মদ ক্রয় করেছো, হারাম জিনিস ক্রয় করেছো, একটা গুনাহ, আবার পরকালে গিয়ে এটার হিসাব তোমাকে দিতে হবে, এটা আর একটা অপরাধ। কি বলো, ঠিক কিনা? হ্যাঁ, টাকা আমি হালাল পন্থায় কামাই করলাম কিন্তু খরচ করেছি হারাম পন্থায়, তাহলে সেটারও হিসাব দিতে হবে। টাকার মালিক কিন্তু আমি না, টাকার মালিক যখন আমি না তখন আমি যেভাবে বলবো সেভাবে খরচ করতে পারবো, বরং টাকার মালিক কে? বলেন, সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন, বান্দা সম্পদের মালিক কিন্তু তুমি না, বরং এই সম্পদকে আমি তোমার কাছে দিয়েছি, তুমি মাত্র শুধুমাত্র সম্পদের পাহারাদার, সম্পদের চৌকিদার, 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 তুমি গেটম্যান। আমি চাবি তোমার কাছে দিয়েছি, তোমাকে পূর্ণ ভক্ষণ করতে নাই, বরং তোমাকে আমি চৌকিদার বানিয়েছি, চৌকিদার চৌকি দেওয়ার জন্যে, পাহারাদারি করার জন্যে। যখন যেটুকু লাগবে শুধু সেইটুকু খরচ করতে পারবে, প্রয়োজন অতিরিক্ত খরচ করতে পারবে না, মন যেভাবে বলে সেভাবে খরচ করতে পারবে না, বরং সম্পদের মালিক যিনি তিনি যেভাবে যে রাস্তায় খরচ করতে বলেছেন সেই রাস্তায় খরচ করতে কার্পণ্য করা যাবে, আবার যেভাবে নিষেধ করেছেন সে রাস্তায় 1 টাকাও খরচ করা যাবে। আসছে সামনে পুজোর সময়, এই মুসলমানেরাও পুজোর ময়দানেও দান করে, কেউ যেন অন্যভাবে বুঝেন না। মূর্তি বলেন কোনো গুনাহের কাজে মুসলমান কোনোদিনে 1 টাকার সাহায্য করতে পারবে? যদি সাহায্য করেন এটারও হিসাব দিতে হবে কিয়ামতের। কিন্তু যদি আপনি কোনো হিন্দু খ্রিস্টান ইহুদি ভাই বিপদে পড়ে তাকে সাহায্য করেন সেটা দেওয়া যাবে, বরং এটা দেওয়াতে নেকি হবে, এটা দেওয়াতে। কিন্তু পুজো, গান বাজনা এই জাতীয় যত হারাম কাজ আছে সেগুলিতে খরচ করা যাবে, এগুলিতে খরচ করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله مولانا العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার কাছে তারা জিজ্ঞাসা করে মাযা ইউনফিকুন, তারা কোথায় খরচ করবে। মাযা ইউনফিকুন, কি খরচ করবে, কি ব্যয় করবে। এটা আয়াতের তর্জমা, সামনে ব্যাখ্যা করলে বুঝে আসবে। বলিল আফ, আল্লাহ বলেন যে হে নবী উদ্বৃত্ত যেটা, প্রয়োজন অতিরিক্ত যেটা সেটা খরচ করবে। সেটা কি করবে? খরচ করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ বলেন এমন করেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতকে সুস্পষ্ট বয়ান করেছেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা করো, ফিকির করো, গবেষণা করো। এটা হচ্ছে আয়াতের তর্জমা। আসলে শুধু তর্জমা বললে উদ্দেশ্য কিছুই বোঝা যাবে না। কিছু বোঝা গেছে কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম। আসলে এটা শানে নুজুল কি, তাহলে সহজ হবে। কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন।
একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য, আল্লাহ রাস্তার জন্য সাহাবা একরামের কাছে দানের টাকা চাই, যে তোমরা আল্লাহর রাহে, আল্লাহ রাস্তায় তোমরা খরচ করো। এখন আল্লাহর রাস্তায় যে খরচ করবে, কোন টাকার থেকে করবে, কোন কামাইয়ের থেকে করবে? সন্তান, বিবি, বাচ্চা এদের পিছনে খরচ না করে পণ্যটা দান করে দিবে, না এদের পিছনে খরচ করার পরে অতিরিক্ত যেটা আছে সেটার থেকে খরচ করবে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাস্তায় তো আমাদেরকে খরচ করতে হবে, কিন্তু আমরা কোনটা আপনার রাস্তায় খরচ করব, কোনটা দান করব, আমাদের কাছে স্পষ্ট করে বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে নবী, সাহাবা একরামের একটি দল আপনার কাছে জিজ্ঞাসা করবে, মাযা ইউনফিকুন। হে নবী, আপনি উত্তরে বলে দিন, কুলিল আফ। তাদের মূল সম্পদ থেকে আমি চাই না, আমি শুধু চাই কুলিল আফ, তারা যেন উদ্বৃত্ত সম্পদটা আমার রাস্তায় দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে দিতেন, বান্দা তোমার জিন্দেগিতে যত সম্পদ কামাই করেছো সব আমার রাস্তায় দান করে দাও, কত কঠিন ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ তা বলে নাই। আল্লাহ বলেন, হে নবী, জানি আমার বান্দা দুর্বল, যদি আমি পূর্ণ সম্পদ আমার বান্দার কাছে চাই, আমার বান্দা ফেল করবে। আমি চাই না আমার বান্দার কাছে তার পূর্ণ সম্পদটা, বরং তার সম্পদের থেকে অতিরিক্ত যে সম্পদ সেটা যেন আমার রাস্তায় দান করি। কুলিল আফ, যেন অতিরিক্ত সম্পদটা যেন আমার রাস্তায় খরচ করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন না? আল্লাহ কোথাও এ কথা বলে নাই, বান্দা তুমি ব্যবসা বাণিজ্য করে যত টাকা কামাই করেছো সব টাকা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো, এটা কোথাও আল্লাহ বলে নাই। বলছে আল্লাহ বলে যে না বান্দা, তোমার কামাইয়ের টাকা থেকে আমি আল্লাহ প্রদত্ত রিজিক থেকে অতিরিক্ত যেটা সেটা তুমি আমার রাস্তায় খরচ করো। হাদিসের ভিতরে তাকায়া দেখেন, কোরআনের পাতা উল্টাইলে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো, যাকাত দিয়ে দাও। কিন্তু কোথাও আল্লাহ তাআলা কথা বলে নাই তোমার পূর্ণ সম্পদটা আল্লাহ রাস্তায় দান করে দাও, বরং তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ তুমি আমার রাস্তায় দান করো। তা আল্লাহ সহজ করে দিয়েছেন না? হ্যাঁ, প্রয়োজন অতিরিক্ত দ্বারা কি বোঝায়? একবার এক সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনদি দিনারুন, আমার কাছে একটি দিনার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনফিকহু আলা নাফসিক, হে আমার সাহাবী, যে দিনারটি তোমার কাছে আছে সেটা তোমার নিজের জন্য খরচ করো। সুবহানাল্লাহ। আনফিকহু আলা নাফসিক, সেটা তোমার নিজের জন্য খরচ করো। অর্থাৎ সম্পদ থেকে সর্বপ্রথম নিজের জন্য খরচ করা, এটা হচ্ছে শরীয়তের বিধান। কি বলেন, ঠিক কিনা? আমার কাছে সম্পদ আছে কিন্তু আমি আমার নিজের জন্য খরচ করি না। আমার ঔষধের প্রয়োজন, আমি ঔষধ খাই না। আমার চিকিৎসার প্রয়োজন, আমি চিকিৎসা করি না। আমার শীতের বস্ত্র প্রয়োজন, আমি শীতের বস্ত্র ব্যবহার করি না। টাকা আছে, কঠিন রোদের ভিতরে গরমের তাপ, আমার পাংখার প্রয়োজন, কিন্তু আমার নিজের শরীরের সুস্থতার জন্য আমি ঘরে পাংখা লাগাইলাম না। এই সবগুলো কিন্তু নিজের প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, আনফিকহু আলা নাফসিক, সর্বপ্রথম যে দিনার তোমার কাছে আছে সেটা তোমার নিজের জন্য খরচ করো। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনদি আখার, আরো একটি দিনার আমার কাছে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আনফিকহু আলা আহলিক, হে আমার সাহাবী, ওই তোমার জন্য খরচ করার পরে যে টাকাটা তোমার কাছে আছে, যে দিনার তোমার কাছে আছে, সেটা তোমার পরিবারের জন্য তুমি খরচ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনদি আখার, আরো একটি দিনার আমার কাছে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবী, আনফিকহু আলা ওয়ালাদিক, তৃতীয় নম্বর যে দিনার আছে সেটা তোমার সন্তান সন্ততির জন্য তুমি খরচ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলেন, ইনদি আখার, হে আল্লাহর নবী, আরো একটি দিনার আমার কাছে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আংতা আবসরুক, এবার তুমি চিন্তা ভাবনা করো, ফিকির করো কি করবা। অর্থাৎ প্রথম যে সম্পদটা ছিল সেটা নিজের জন্য খরচ করার জন্য বললেন। দ্বিতীয় যে দিনার ছিল সেটা বললেন পিতা মাতার জন্য খরচ করার জন্য, বিবির জন্য খরচ করার জন্য, সন্তান সন্ততির জন্য খরচ করার জন্য। এই পরিবারের পিছনে খরচ করার পরে যে দিনারটা অতিরিক্ত আছে এটা তুমি আল্লাহ রাস্তায় খরচ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজন অতিরিক্ত অর্থ হচ্ছে এটা যে আপনার পূর্ণ সম্পদ থেকে আপনি সব কিছু আল্লাহ রাস্তায় দান করে দেন। এটা শরিয়াত বলে নাই, বরং নিজের জন্য, সন্তানের জন্য, বিবির জন্য, পিতামাতার জন্য খরচ করার পরে যে টাকাটা উদ্বৃত্ত থাকে এটাই আল্লাহ রাস্তায় দান করেন। এর থেকে আল্লাহ আর কি সহজ করবে? হ্যাঁ বলেন। তাই আমরা দান করতে চাই না, করবো তো ইনশাআল্লাহ। সম্পদ কামাই করলাম কিন্তু দান করলাম না, এটারও হিসাব দিতে হবে। শুধু জমা করি, শুধু জমা করি। সম্পদ জমা করাতে কোনো সমস্যা নাই, সম্পদ তো কামাই করতে হবে, জমাও করতে হবে। তা না হলে হজ করবেন কেমন করে? সম্পদ যদি কারো জমা না থাকে হজ করতে পারবে? সম্পদ যদি কারো জমা না থাকে তাহলে কি যাকাত দিতে পারবে? এগুলি যদি আদায় করে দেয় এরপরে যদি থাকে তাহলে সেটাতে কি নাই, সমস্যা নেই। কিন্তু সম্পদ আছে কিন্তু শুধু জমা করতে চায়, শুধু জমা করতে চায়, আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই উম্মত 5টি প্রশ্নের উত্তর না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে কদম বাড়াইতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর? সবাই বলেন কয়টা প্রশ্নের উত্তর? 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে জীবনকাল দান করেছিলাম, 63 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম, 70 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম, 80 বছরের হায়াত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলাম। এই 80-70 বছরের হায়াতটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো এটা আজকে আমাকে হিসাব দাও। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা লামহা, প্রত্যেকটা মুহূর্তের মিনিটের আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বলেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। প্রত্যেকটা মানুষের একটা যৌবনকাল আর একটা বার্ধক্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 63 বছরের হায়াত হিসাব দেওয়া লাগবে। শুধু এই পর্যন্ত নয়, বরং তার যৌবনকালের সময়টা কোন রাস্তায় ব্যয় করেছে এটারও হিসাব যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ কদম বাড়াইতে পারবে না। হে যুবক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যৌবনকালের শক্তি আমাকে দান করেছেন। আমি যদি এই যৌবনকালটাকে আল্লাহ তাআলার জন্য বিলীন না করতে পারি, যদি এই যৌবনকালের সময়টাকে আমি আল্লাহর জন্য দিতে না পারি, আমার মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। আছে বলেন? যৌবনকালে নামাজ পড়া যত সহজ, বার্ধক্যে কি অত সহজ না কঠিন? প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ যৌবনকালে করতেই সহজ। কারণ যে কাজই করবেন না কেন, শরীরের শক্তি যদি না থাকে, সুস্থতা যদি না থাকে, তাহলে ইবাদত বন্দেগী বলেন আর দুনিয়াবি কাজ করেন, কোনো কাজ করে মজা পাওয়া যায়?
বার্ধক্যে যাবেন, আপনি সিজদাতে যাবেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে। এখন পেশাব করে ওঠার পরে আবার জিজ্ঞাসা করে, হুজুর আমি যখন পেশাব করে চলে আসি আবারও পেশাবের ধারা পড়তে থাকে, বলেন আমার ওযু থাকবে কি থাকবে না? কিন্তু কোনো যুবক এমন একদিন একটা প্রশ্ন করলো না, হুজুর আমি তো পেশাব করেছি, আমার পেশাবের ধারা চালু হয়ে গেছে, কেমন করে ওযু থাকবে কি থাকবে না? বলেন কোনো যুবকের এই ব্যাধি আছে? দেখা যায় যৌবনকালে এটা থাকে না, বার্ধক্য যখন এসে গেছে আপনি সিজদাতে যাবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে গেছে। আপনার পেটের ভিতরে যখন গ্যাস থাকবে, সিজদাতে গেলে বার্ধক্যে গেলে কন্ট্রোল ক্ষমতা থাকে না। এই জন্য আমার মুরব্বী বাবারা বলেন, হুজুর যখন সিজদা যায় পিছন দিক থেকে বায়ু বাতাস বের হতে থাকে, বলেন আমার আবার পুনরায় উজু করতে হবে কি হবে না? বলেন এমন একটা অভিযোগ কি কোনো যুবকের আছে? হ্যাঁ, এই জন্য ভাইয়েরা আমার, যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি। শুধু আল্লাহর কাছে না, বরং যুবকদের প্রত্যেকটা কাজ দুনিয়ার মানুষের কাছেও দামি, কি বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার বুকে যত দল আছে, সমস্ত দলের মধ্যে দেখবেন যুব দল, অর্থাৎ যুবকদের যে দল থাকে সেই দলটাই সবচেয়ে শক্তিশালী, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, যুবকদের দিয়েই কিন্তু সব কিছু চলে। এই জন্য যে দলের মধ্যে যুবক আছে ওই দলটা বেশি শক্তিশালী, কি বলেন ঠিক কিনা? ইসলামের শুরু যুগে, কথা আবার একটু অন্যদিকে ঘুরে যাচ্ছে, ইসলামের শুরু যুগে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত পাওয়ার পরে ঈমানি দাওয়াত দিতে আছেন, কিন্তু প্রকাশ্যভাবে তিনি ঈমানি দাওয়াত দিতে পারছেন না। রসুল আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার দুইজন বীর পুরুষ আছে, সাহসী ব্যক্তি আছে আমার উম্মতের মধ্যে, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর ইবনে খাত্তাব। এই দুই বীর পুরুষের মধ্যে একজনকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন, দ্বীনের দাওয়াত যদি দিতে হয়, দ্বীনকে যদি জিন্দা করতে হয়, মানুষের দ্বারে দ্বারে যদি দ্বীনের দাওয়াত পৌঁছাতে হয়, তাহলে এমন একজন যুবকের প্রয়োজন হবে, এমন একজন সাহসী যুবকের প্রয়োজন হবে যে খোলা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিতে পারে। রসুল তাহাজ্জুদের সময় দোয়া করলেন, দোয়া করতে করতেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলা রসুলের এই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা লম্বা, আমি সংক্ষেপ করছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন। ঈমান আনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আস্তে আস্তে আজান দিয়ে নামাজ আদায় করেন? বলেন আমরা প্রকাশ্যে আজান দিতে পারবো না। আল্লাহ নবী বললেন যে, হে ওমর, এখনো পর্যন্ত উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার সময় আসে নাই। কয় কেন? কয় যদি তুমি উচ্চ কণ্ঠে আওয়াজ করে আজান দাও, এই যে দেখছো চতুর্দিকে বেঈমান কাফের আছে, তুমি আমাদের উপর আক্রমণ করবে, তখন আমরা নামাজ আদায় করতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজের উচ্চ কণ্ঠে আজান হবে। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আমাদের আজানের বিরোধিতা করবে, আমি তাকে ঘোষণা করে দিলাম তার মার কোলকে আমি ওমর খালি করে ছেড়ে দিব। এই জন্য ইসলামকে বিজয়ী করার জন্য সবসময় যুবকের প্রয়োজন আছে না নাই? আছে তো। এই জন্য প্রত্যেকটা যুবক তার যৌবনকালকে আল্লাহ তাআলার জন্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা যুবক মহান রব্বুল আলামিন ওই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ডাক দিতে থাকেন, বান্দা বান্দীদেরকে ডাক দিতে থাকেন। বান্দা ওই তাহাজ্জুদের সময় উঠতে পারে কখন? যখন তার যৌবনকালের শক্তি থাকে, তখনই তো তাহাজ্জুদের সময় উঠতে পারে, কি বলেন ঠিক কিনা? বাদ দেখে আপনার মন চাইবে ওঠার জন্য, কিন্তু আপনি উঠতে পারবেন না, পারবেননি। এই জন্য যৌবনকালের সময়টা আল্লাহ তাআলার কাছে অনেক বড় দামি। এই জন্য যৌবনকালের সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কয়টা প্রশ্ন গেল? 1 নম্বর হচ্ছে পূর্ণ হায়াতের হিসাব দিতে হবে। 2 নম্বর হলো যৌবনকালের হিসাব দিতে হবে। 3 নম্বর হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা।
যে সম্পদ আমি কামাই করেছি এই সম্পদটার হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, আমি সম্পদ কোন পথে কামাই করেছি, হালাল পথে কামাই করেছি না হারাম পথে কামাই করেছি। যদি হালাল পথে কামাই করে থাকি তাহলে আমার প্রতিদান অনেক, আর যদি হারাম পন্থায় কামাই করে থাকি সেই দিন আমার হিসাব দিয়ে তারপরে কদম বাড়াইতে হবে। বলেন হারাম পথে টাকা কামানোর কোনো যুক্তি আছে? আছে? আজকে যদি আমি অন্যায়ভাবে 2 টাকা কামাই করে থাকি, অথবা লক্ষ টাকা কামাই করে থাকি, কোটি টাকা কামাই করে থাকি, অথবা 1 টাকা কামাই করে থাকি, ওটার হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে, তারপরে কদম বাড়াইতে হবে। বলেন আমি হারাম পথে টাকা কামাই করলাম, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, বলেন আমার কামাইকৃত টাকাকে আমি উপভোগ করতে পারলাম, কিন্তু আমি উপভোগ করতে পারি আর না পারি এটার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। ওই ব্যক্তি থেকে বড় নির্বোধ তো আর কেউ নাই, যে ব্যক্তি হারাম পন্থায় টাকা কামাই করে গাড়ি বাড়ি অনেক কিছু বানিয়ে রেখে চলে গেল, কিছুই উপভোগ করতে পারলো না, আবার পরকালে তার কাছ থেকেই কঠিনভাবে হিসাব নেওয়া হলো। এই ব্যক্তি থেকে কঠিন বোকা আর কেউ আছে? এখন তো হিসেব করে দেখি যে আমার থেকে বোকা তো আর দুনিয়াতে কেউ নাই, কি বলেন ঠিক কিনা? কারণ আমরা প্রত্যেকেই তো এমনভাবে কামাই করি, আমি তো চিন্তা করি না হারাম কামাইয়ের সময় আমি এখন হারাম কামাই করছি, হারাম কামাইয়ের সময় একটু চিন্তা করে দেখলাম না, হাইরে আমি তো এখন হারাম কামাই করলাম, না জানি আমার টাকা অ্যাকাউন্টে পৌঁছতে পৌঁছতে আমি দুনিয়া থেকে বিদায় নিব কিনা, এই টাকাটা আমি উপভোগ করতে পারবো কিনা একবার তো চিন্তা করলাম না। চিন্তা করা ছাড়াই কিন্তু আমি হারাম টাকা কামাই করে আমার অ্যাকাউন্ট ভর্তি করেছি। দেখা যায় যখন ঠিক টাকার মালিক হয়ে গেছি, এমন সময় আমার মালিকের থেকে ডাক হয়ে গেছে, বান্দা তুমি আমার কাছে চলে এসো। এখন বলেন টাকার পাহাড় লেগে লাভ হলো কার? আমার কোনো লাভ হয়েছে? অথচ এই টাকার পাহাড়ের হিসাব কিন্তু আমাকে দিতে হবে। কাকে দিতে হবে? এই জন্য হালাল কামাই করব, হারাম কামাই করব পারবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক হারাম কামাই করব না, হারাম ভক্ষণ করব না, হারামকে টাচ করব না, হারামের কোনো সহযোগিতাও করব না, হালাল কামাই করব। যত কষ্ট হোক হালালের উপরে অটুট থাকবো, দৃঢ় থাকবো, পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ফিমা আনফাকা। 4 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি যে সম্পদ কামাই করেছিলে এই সম্পদ কোন রাস্তায় খরচ করেছো? ফিমা আনফাকা, এই কোন রাস্তায় তুমি সম্পদ ব্যয় করেছো এটারও হিসাব দিতে হবে। আমি যদি মনে করি আমার টাকা, এই টাকার মালিক আমি যদি চাই এই টাকা দিয়ে মদ ক্রয় করে খাইতে পারি, হে যুবকের দল তুমি চিন্তা করেছো তোমার টাকা তুমি মদ ক্রয় করে খাইতে পারো, কথা তো সঠিক, কিন্তু যে টাকা দিয়ে তুমি মদ ক্রয় করেছো এটার গুনাহ 2টা হলো। একটা মদ ক্রয় করেছো, হারাম জিনিস ক্রয় করেছো, একটা গুনাহ, আবার পরকালে গিয়ে এটার হিসাব তোমাকে দিতে হবে, এটা আর একটা অপরাধ, কি বলো ঠিক কিনা? হ্যাঁ, টাকা আমি হালাল পন্থায় কামাই করলাম কিন্তু খরচ করেছি হারাম পন্থায়, তাহলে সেটারও হিসাব দিতে হবে। টাকার মালিক কিন্তু আমি না, টাকার মালিক যখন আমি না তখন আমি যেভাবে বলবো সেভাবে খরচ করতে পারবো, বরং টাকার মালিক কে? বলেন সম্পদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন, বান্দা সম্পদের মালিক কিন্তু তুমি না, বরং এই সম্পদকে আমি তোমার কাছে দিয়েছি, তুমি শুধুমাত্র সম্পদের পাহারাদার, সম্পদের চৌকিদার, তুমি গেটম্যান। আমি চাবি তোমার কাছে দিয়েছি, তোমাকে পূর্ণ ভক্ষণ করতে নাই, বরং তোমাকে আমি চৌকিদার বানিয়েছি, চৌকি দেওয়ার জন্যে, পাহারাদারি করার জন্যে। যখন যেটুকু লাগবে শুধু সেইটুকু খরচ করতে পারবে, প্রয়োজন অতিরিক্ত খরচ করতে পারবে না, মন যেভাবে বলে সেভাবে খরচ করতে পারবে না, বরং সম্পদের মালিক যিনি তিনি যেভাবে যে রাস্তায় খরচ করতে বলেছেন সেই রাস্তায় খরচ করতে কার্পণ্য করা যাবে, আবার যেভাবে নিষেধ করেছেন সে রাস্তায় 1 টাকাও খরচ করা যাবে। আসছে সামনে পুজোর সময়, এই মুসলমানেরাও পুজোর ময়দানেও দান করে,
কেউ যেন অন্যভাবে বুঝেন না। মূর্তি বলেন কোনো গুনাহের কাজে মুসলমান কোনোদিনে 1 টাকা সাহায্য করতে পারবে? যদি সাহায্য করেন এটারও হিসাব দিতে হবে কিয়ামতের। কিন্তু যদি আপনি কোনো হিন্দু খ্রিস্টান ইহুদি ভাই বিপদে পড়ে তাকে সাহায্য করেন সেটা দেওয়া যাবে, বরং এটা দেওয়াতে নেকি হবে, এটা দেওয়াতে। কিন্তু পুজো গান বাজনা এই জাতীয় যত হারাম কাজ আছে সেগুলিতে খরচ করা যাবে? এগুলিতে খরচ করা যাবে না। 5ম নম্বর হলো, কয়টা প্রশ্নের কথা বলেছিলাম? 5ম নম্বর হলো মাদা আমিলা ফিমা আলিমা। 5ম নম্বর হলো আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আলেমকে জিজ্ঞাসা করবেন, রে আলেম, কোরআনের আলেম, হাদিসের আলেম, তুমি যে পরিমাণ এলেম শিখেছো তার থেকে কি পরিমাণ আমল করেছো হিসাব দাও। এই জন্য হাদিসের মধ্যে আছে জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ নিয়ে। তার মধ্যে প্রথম শ্রেণী হলো এই সমস্ত আলেম যারা কোরআন হাদিসের জ্ঞান শিখেছে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী আমল করে নাই। এলেম শিখেছে অনেক বেশি কিন্তু এলেম অনুযায়ী আমল করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। তুমি তো কোরআন হাদিসের অনেক জ্ঞান অর্জন করেছিলে, বলো তোমার জ্ঞান অর্জন করার থেকে তুমি তোমার অন্বেষণ করা এলেম থেকে কি কি আমল করতে পেরেছো। এই জন্য আল্লাহ তাআলার কাছে এলেমের দাম না, বরং যে এলেমের সাথে আমল আছে সেই এলেমের দাম আল্লাহর কাছে আছে। যে এলেমের সাথে আমল নাই ওই এলেমের কোনো দাম মালিকের কাছে। এলেমালা লোক তো দুনিয়াতে বহুত লোক ছিল, কিতাবের মধ্যে পড়েছি আমি আপনি যে এলেম অন্বেষণ করেছি তার থেকেও বেশি জ্ঞানী ছিলেন শয়তান। কিন্তু শয়তান জ্ঞানী হওয়া সত্ত্বেও কেন জাহান্নামে গেল? মারদুদ হলো কারণ তো একটাই ছিল, শয়তানের এলেমের সাথে আল্লাহর হুকুম মানা ছিল না। এই জন্য এলেম জানলেই শুধু হবে না, এলেমের সাথে আমলও থাকতে। আল্লাহ তাআলা যেটুকু এলেম শিখেছি সেইটুকু এলেম আমল করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে হে নবী, প্রয়োজন থেকে অতিরিক্ত যেটা সেটাই শুধু আমার রাস্তায় খরচ করবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাদিস বয়ান করলেন, ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। যে হাত দান করে সেই হাত গ্রহণ করার হাত থেকে উত্তম, অর্থাৎ নিচের হাত উপরের হাত থেকে উত্তম। উপরের হাত কোনটা? যে দান করে এটা চোপর, আর নিচে হচ্ছে যে নেয়। তা রসুল বলেছেন উপরের হাতটা উত্তম নিচের হাত থেকে, অর্থাৎ দান করা উত্তম গ্রহণ করার থেকে দান করা উত্তম। হাদিসটা বললাম কেন? সাহাবায়ে কেরামের মধ্যে দানের জজবা কেমন ছিল? শুধু জজবা এই পর্যন্ত না, বরং এটার সাথে সাথে তারা রসুলকে দিনের সাহায্যের জন্য এমনভাবে এগিয়ে আসছেন। শুধু একটা ঘটনা বলে, সময় একটু বেশি হয়ে গেছে, একটা ঘটনা বলে ছেড়ে দিচ্ছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় সফর করবেন, টাকার প্রয়োজন আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রাসূলকে ভালোবাসে একটু খেয়াল করেন এই হাদিস থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, টাকাওয়ালা ছিলেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন রাসূলকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যত সম্পদ আছে আপনার দ্বীনের কাজের জন্য যখন প্রয়োজন হবে তখনই আপনি আমার কাছে সম্পদ চাবেন, আমি দিয়ে দিব, কোনো বাধা নাই। এই কথা বলতে পারতেন তো? পারতেন কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বললেন না। কি বললেন? একদিন রাত্রিবেলায় ঘুমিয়ে ভাবতেছেন রসুল তো দ্বীনের কাজ করবে, রসুলের দ্বীনের কাজ করতে গিয়ে টাকা পয়সার প্রয়োজন হবে, আমি চাই আমার সম্পদটা রসুলকে দিয়ে দিই, কিন্তু আমি বলবো ইয়া রাসূলুল্লাহ
আপনার দিনের কাজ করতে গিয়ে যখনই আপনার টাকা পয়সা লাগবে আপনি শুধু আমাকে একটু ইশারা করবেন, আমি সাথে সাথে টাকা পয়সা আপনাকে দিয়ে দিব। এই কথা ভাবতে ভাবতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হায় রে, আমি যদি রসুলকে বলি যে আমার কাছে চাবেন, চাওয়া মাত্র আমি দিয়ে দিব, তাহলে তো রসুলের হাতটা নিচু হয়ে গেল, আমার হাতটা উঁচু হয়ে গেল। এমন তো হতে পারে না, এমন তো হতে পারে না। রসুলের হাতকে নিচু করা যাবে না, রসুলের হাতকে উপরেই রাখতে হবে। তাহলে কি করা যায়? রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, আমি আমার পূর্ণ সম্পদটাকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন, যখন পূর্ণ সম্পদ রসুলকে হাদিয়া দিয়ে দিলেন, এখন রসুল তার মন মতো খরচ করবে। এখন কি রসুলের হাত তার নিচু আছে না উঁচু হয়ে গেল? আল্লাহু আকবার। সাহাবা একরাম এমনভাবে করে দিনের জন্য টাকা পয়সা খরচ করতেন। বলেন, আল্লাহ আমাদের যাদের সম্পদ দিয়েছে আমরা কার রাস্তায় খরচ করব? পারবো তো ইনশাআল্লাহ? কোনো গুনাহের রাস্তায় খরচ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে যে সম্পদ দিয়েছেন সম্পদকে কবুল করে নেন, আল্লাহ রাস্তায় খরচ করার তৌফিক দান করেন, গুনাহের রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।